হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা হচ্ছে মৌপ্রিয়াদির আশীর্বাদ। তো সকালবেলা মা আর পাপাই বেরিয়ে গেছে। এখন আমি, সোনু আর বাবা যাচ্ছি। কারণ সোনুর ঘুম পেয়ে গেলে দুপুরবেলা ওকে আর সামলানো যায় না, তাই ও স্নান করে ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করিয়ে তারপর ওকে নিয়ে বেরিয়েছি। এখন প্রায় 2টো মতো বাজে। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল বললেই চলে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। প্রায় 25 মিনিটের মধ্যেই আমরা মৌপ্রিয়াদির বাড়ি পৌঁছে যাই। গলির সামনেই উবের থেকে নেমে তারপর আমরা হেঁটে হেঁটে ভেতরে যাই। আমি পৌঁছতেই ওর আশীর্বাদ পর্ব পুরোটাই প্রায় শেষ হয়ে গেছিলো। তখন ওদের ফটো তোলার পর্ব চলছিল, তাই তার ফাঁক বুঝে আমিও একটু ছবি তুলে তারপর চলে আসি নিচে। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে আমি কিছুই খেয়ে যাইনি, তাই প্রথমেই নিয়ে নিলাম আম পান্নার শরবত। আমার জায়গার এই প্যান্ডেলটাও করেছিল খুব সুন্দর, একটু ইউনিক ধরনের, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। বাবা আর রাজু ওখানে খেতে বসেও পড়েছে। আমি, মা আর পাপা ওয়েট করছিলাম মৌপ্রিয়াদি আর তুহিনদার জন্য। কারণ মৌপ্রিয়াদি আমায় বলেই দিয়েছিল যে তুই এত দেরি করে এসেছিস, তোর কিন্তু এত তাড়াতাড়ি খাওয়া চলবেই না। আর এই ম্যাডাম এখানে ফাঁকা গ্লাস নিয়ে আম পান্নার শরবত খাচ্ছে। সবাই বসেছে খেতে। এখানে বাবা, মেয়ে আর মামা 3জন মিলে এখানে খাবারের তদারকি করছে। তুহিনদা আর মৌপ্রিয়াদির সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পর আমরা বসি খেতে। আর মেনুটা ছিল অনেকটাই প্রায় লম্বা। আর আমরা চার মাথা এক জায়গায় হলে তো আমাদের গল্প তো থামেই না। সেই খাবার খেতে খেতে গল্প শুরু হয়েছে। প্রথমেই চলে আসলো আমাদের প্লেটে ভাত, তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল আলুর চিপস। তারপরে আসলো পটলের দোরমা, যেটা খেতে বেশ অসাধারণ হয়েছিল। আমি যদিও পটল পছন্দ করি না, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, কারণ ভেতরে পুরো চিংড়ি মাছ আর ভেটকি মাছের পুর দেওয়া ছিল। তারপরে আসলো ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি আর কাতলা কালিয়া। আমরা কেউ কাতলা কালিয়াটা খাইনি, কিন্তু মৌপ্রিয়াদি সেটা চামচ দিয়ে খেয়েছে। কাতলা মাছ চামচ দিয়ে খেতে ওর থেকেই শেখা উচিত। তারপরে এই যে মামাই আর ভাগ্নে একটু খেলা করে নিল। আমরাও 4জন বসে, আরও অনেকজন ছিল, তারা বসে গল্প করছিলাম। এভাবেই কাটলো আজকের দিনটা। টাটা।